আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে অর্থ সম্পত্তি খরচ করে খানায়ে কাবার সামনে গিয়ে হাজিরা দিবে, আমি রাসূলের রওজার সামনে গিয়ে হাজিরা দিবে, আল্লাহর হাবিব বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের জীবনের সমস্ত গুনাহ আসমানের মালিক মহান আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, এক নম্বর ফজিলত হলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে সে কেমন যেন যে সন্তানটা সবেমাত্র পৃথিবীতে আসছে তার মতো হয়ে যাবে, অর্থাৎ একটা নিষ্পাপ শিশু সন্তানের মতো সেও নিষ্পাপ হয়ে যাবে। এটাও হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে গিয়ে কোনো অশ্লীল কাজে লিপ্ত হবে না, অন্যায় কাজের মধ্যে সে লিপ্ত হবে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, কেমন যেন সে আজকে যেই সন্তানটা দুনিয়ার জমিনে নিষ্পাপ হয়ে আগমন করেছিল, ওই হাজী ব্যক্তিও হজ থেকে তার আবাসস্থলের মধ্যে নিষ্পাপ হয়ে আগমন করবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, আল্লাহ তাকে একেবারে জীবনের সমস্ত পাপগুলি মোচন করে নিষ্পাপ বানিয়ে দেবে। 3 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে 3 নাম্বার হলো সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি মাকবুল হজ করবে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ করবে, আর সেটা যদি আল্লাহ কবুল করে ফেলে তাহলে তার প্রতিদান একমাত্র আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে লাভ আছে না নাই? আছে। নাম্বার 4 নাম্বার হলো, হজ করলে সম্পত্তি কমে না, বরং সম্পত্তি আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক দেখবেন এমন আছে, মুসলমান বলে এত টাকা খরচ করে হজে গিয়ে কি লাভ, সব কামানোর তো আরো বহুত সিস্টেম আছে। এরকম লোক আসেনি যে এত টাকা খরচ করে হজ করে কি লাভ, সব কামানোর আরো বহু রাস্তা আছে। যদি কোনো ব্যক্তি এমন কথা হজকে নিয়ে বলে তাহলে তার ঈমান নিয়ে সংশয় আছে, কারণ সে হজকে খাটো করেছে। হজের ফজিলত একটা, অন্যান্য ইবাদতের ফজিলত আরেকটা। ইসলামের কোনো বিধানকে কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ হেয় প্রতিপন্ন করে তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আসল নাম্বার 4 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে সে কি হবে না, ফকির হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তি আরো কি করে দেবে, বৃদ্ধি করে দেবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নাসাঈ শরীফের 2631 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলম নবীজি বলেন, রে আমার উম্মতরা শোনো, যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, ওই উমরা এবং হজ তার অভাব অনটনকে দূর করে দিবে, ওয়াজ যুনুবা, এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে আল্লাহ রাসূল কি বলল, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, ইয়ানফিয়ানিল ফাকরা, তার অভাব অনটনকে আমি আল্লাহ দূর করে দেব, ওয়াজ যুনুব, এবং তার জীবনের গুনাহ মাফ করে দেব।
নাম্বার 5 হলো, এই হাদিসটা বড় চমৎকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার যেই উম্মত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার যেই উম্মত আমার কবরকে জিয়ারত করবে, আমার রওজাকে জিয়ারত করবে, খানায়ে কাবা পৃথিবীর প্রথম ঘরকে যে ব্যক্তি জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি নবী আল্লাহর তরফে সুপারিশ করব। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامة। আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আমি রাসূলের রওজাকে জিয়ারত করবি, আল্লাহর ঘর খানায়ে কাবাকে জিয়ারত করবি, লক্ষ লক্ষ টাকা খরচ করে বহু দূরে যারা গিয়ে আমি আল্লাহর ঘর এবং রাসূলের রওজাকে জিয়ারত করবি, আল্লাহর হাবিব বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ হাউমাউ করে চিৎকার করবে, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষেরা নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, ওই হাসরের কঠিন ময়দানে যেই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, এমন একটা পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করলো, যেই ব্যক্তি খানায়ে কাবাকে জিয়ারত করলো, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার ঘর জিয়ারত করবে রে, আমার ঘর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ওই দিন আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমার ওই গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। আল্লাহ রাসূল বলেন, আয় হায়, জানো তোমরা কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে আমি নবী শুধুমাত্র আমার কবরটা জিয়ারত করার কারণে আমি তোকে কখনো ভুলবো না, আল্লাহর আদালতে সুপারিশ করে আমি নবীর সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নিয়ে যাব।